পাশে আমায় কবর দিও ভাই। আল্লাহু আকবার। এই যে রমজান মাস আসতেছে, রমজান এরপরে আবার ঈদ, ঈদের জন্য তিনি গান লিখে দিয়েছেন, যদিও অনেকে এটাতে বাজনা ঢুকাইয়া গানটাকে নাপাক করে ফেলেছে। কি সুন্দর করে গিয়েছেন। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। অমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আল্লাহু আকবার করেন। আমি কাজী নজরুল ইসলামের প্রচন্ড ভক্ত। এত সুন্দর সুন্দর লেখা তিনি উপহার দিয়েছেন। বাংলাদেশে অন্য কোন কবি এত সুন্দর লেখা ইসলামের জন্য, রাসূলের জন্য উপহার দিতে পারে নাই। আল্লাহু আকবার। এই সুনামগঞ্জ থেকে আমরা দোয়া করছি, আল্লাহ জাতীয় কবির কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। তিনি সত্যপন্থী ছিলেন। হ্যাঁ, আসলে তিনিই বিশ্বকবি, খালি জাতীয় কবি না। যখন ব্রিটিশদের গোলামি করে কেউ কেউ লিখেছে, আমারও পরানো যাহা চায় তুমি তাই তাই গো, আমি নাম বললাম না, তখন আমার জাতীয় কবি লিখেছেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। আল্লাহু আকবার। প্রতিটা কবিতা রক্ত গরম করে দেয়, উন্মাদনা সৃষ্টি করে, বিপ্লবীর চেতনা মানুষের মাঝে সৃষ্টি করে। যুবকদেরকে বলছি, যদি শুনতে মন চায় নজরুলের সেই ইসলামী গানগুলো শোনো ভাই। গান বাজনা শুনে নিজেকে নাপাক করে ফেলিও না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। নাম্বার 5, আজকে আমাদের যুবকদেরকে ধ্বংস করে দেওয়ার অন্য আরেকটি 5 নম্বর গুরুত্বপূর্ণ উপাদান হলো শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে টোটালি বাদ দিয়ে দেওয়া। আপনি কষ্ট পেলে আমার কিছু করার নাই, কথা বলতে হবে, যেগুলো বলা দরকার সেগুলো বলতে। আমার উপরে আলিয়া মাদ্রাসার হুজুররা খুব খারাপ, খুব মনক্ষুণ্ণ। গত মাসখানেক আলিয়া মাদ্রাসার অনেক হুজুররা আমাকে ফোন করেছেন, অনেকে অনেক কটু কথাও বলেছেন। আমি এই কটু কথার কোনো ধার ধারি না। আমি জীবনে কোনোদিন কওমি মাদ্রাসায় পড়ি নাই। আলিয়া মাদ্রাসায় পড়েছি, স্কুলে পড়েছি, আলিয়া মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতে তাফসীর নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু জাতির এই ক্রান্তি লগ্নে কওমি অনেক উলামা মাশায়েখ এই শিক্ষানীতি নিয়ে যে অবদান রেখেছেন, আমাদের আলিয়া মাদ্রাসার অনেক হুজুরদেরকে আমরা এই ক্রান্তি লগ্নে দেখেছি একদম মুখের মধ্যে তুলা ঢুকায় রাখতে। আমি গত পরশুদিন যখন ব্রাহ্মণবাড়িয়া মাহফিল শেষ করে মৌলভীবাজারে আসতেছিলাম, আমি দেখলাম কুমিল্লা বরুড়ার এক ফাজিল মাদ্রাসা থেকে 3টা বাস ভরে মাদ্রাসার লম্বা দাড়িওয়ালা হুজুররা তাদের আলিম ফাজিল পর্যন্ত ছেলে মেয়েদেরকে 3টা বাস ভরে নিয়ে যাচ্ছেন শিক্ষা সফরে। আমি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি নিজেও, আমরা এগুলো পড়াশোনাকালীন সময়ে চিন্তাও করতে পারি নাই। আমি যখন মাদ্রাসায় পড়েছি ছেলে মেয়েদের ক্লাস আলাদা হয়েছে, শিক্ষা সফর হয়েছে ছেলেদেরকে নিয়ে আলাদা, মেয়েদেরকে নিয়ে মহিলা যে উস্তাজা বা ম্যাডামগণ থাকেন আশেপাশে কোথাও সকাল 10টা-11টায় গিয়ে দুপুরের আগে চলে আসছেন। আপনার মেয়ে রাত বিরাতে 2 দিন 3 দিনের সফরে যাক, এটা কি কেউ চান? কথা বলেন, চান? এটা সফরে যাবে, তার সহপাঠীরা সিনিয়র জুনিয়র শিক্ষক থাকবে, কোথায় কোন অঘটন হওয়া যায় বলা যায়? এখন চুপ থাকার সময় না, এখন এগুলো বলতে হবে। আমি নিজের চোখে দেখেছি, আমার সফর সাথীরা ছিল তারাও দেখেছে। কয়েকজনকে বলেই ফেলেছি আমি যে মাদ্রাসায় যদি এই দশা হয় তো আমাদের থেকে শিখবে কারা? আমাদের থেকে তো শিখতে হবে। আমরাই যদি এগুলো শিখাই তো জাতি কোন দিকে চলে যাবে? বলছিলাম যুবকদের চরিত্র নষ্ট করার জন্য পাঠ্য বই থেকে ইসলামকে কি করে দেওয়া হয়েছে। আর আপনি বলবেন হুজুর কিসের সাথে কি মিলাইলেন? হ্যাঁ, একটা ছেলে যখন ছোট শিশু থাকে স্কুলে ভর্তি করে দিয়েছি আমরা তাকে, বা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, প্রাইমারি শেষ করলো, কিশোর বয়সে হাই স্কুলে গেল অথবা ইবতেদায়ী শেষ করে সে এরপরে থানাউইয়াতে গেল, এরপরে তরুণ হলো, মাধ্যমিকে গেল, কলেজে গেল, একটু যুবক হলো, ইউনিভার্সিটিতে গেল। কথা শুনতেছেন তো? মূল কথাগুলো বলে ফেলতেছে, শোনেন। এখন আপনি ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত শিশুকাল, কৈশোরকাল, তরুণকাল, যৌবনকাল, তার গোটা শিক্ষা জীবনে আপনি তাকে বাংলা শিখালেন, ইংরেজি শিখালেন, গণিত শিখালেন, বিজ্ঞান শিখালেন, ভূগোল শিখালেন, অর্থনীতি শিখালেন, শারীরিক শিক্ষা নামক ফাইজলামি শিক্ষা শিখাইলেন, শিল্প সংস্কৃতি যা যা আছে সব শিখাইলেন। কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই। কোরআন হাদিস ইসলাম বাদ দিয়ে কোনো জাতির শিক্ষা কারিকুলাম দিয়ে ওই জাতির লোকদেরকে শিক্ষিত বানালেও পরিশেষে দেখা যাবে 99% ক্ষেত্রে এরা এই শিক্ষার মাধ্যমে শিক্ষিত চোর
শিক্ষিত ডাকাত, শিক্ষিত সন্ত্রাস, শিক্ষিত বদমাশ হবে। উদাহরণ আসেন, মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয়। যে জুতা চুরি করে তাকে আমরা জুতা চোর বলি। ঢাকার অফিসে, গুরুত্বপূর্ণ অফিসে বসে খুব দামি চেয়ারে কুটছুট লাগাইয়া ভাবসাব ধইরা কলমের খুঁচা একদম হান্দায় দেয়, বুঝেন নাই? কলমের খুঁচা 100 কোটি 200 কোটি 1000 কোটি 3000 কোটি মাইরা দেয়, সেও চোর। জুতা চোর আর ওই চোর দুই না সমান না। দুই চোরের লেভেল ক্যাটাগরি কি একরকম? কথা বলেন। জুতা চোর অশিক্ষিত বা অর্ধশিক্ষিত, আর কলমের খুঁচায় যে চুরি করে সে উচ্চ শিক্ষিত চোর। আপনারা সকলে বলেন তো, সমাজ আর রাষ্ট্রের জন্য সবচাইতে বেশি ক্ষতিকর কোন চোর? এত আস্তে বললে হবে না গো, আরো জোরে বলতে হবে। যুবকরা যুবকের মতো আওয়াজ দেন, কি চোর? কি চোর? কি চোর? এখন জুতা চোর বেশি না শিক্ষিত চোর বেশি? তাহলে যে ব্যক্তি কলমের খোঁচায় চুরি করে তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট আপনি দেখেন, ক্লাস 1 থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত যত সাবজেক্টের কথা বলেছি, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, ইতিহাস, পাতিহাস সব পড়ে ফেলেছে। পড়ে নাই কোরআন, পড়ে নাই হাদিস। এই জন্য তার এই কোরআন হাদিস বিবর্জিত শিক্ষা ব্যবস্থা তাকে শিক্ষিত ডাকাত, শিক্ষিত চোর বানিয়েছে। যদি একবারে লাইনে উঠাই দিই, একবারে মাইরা দিয়েন, একবারে লাইনে উঠাই দিই, দাঁড়ান। যদি তার কারিকুলামের ভেতরে কোরআন থাকতো, হাদিস থাকতো, অন্তরের মধ্যে আল্লাহ ভীতি, আখিরাতের জবাবদিহির ভয়, পরকালের ভয় পয়দা হতো, চুরি ডাকাতি করতো। আজ আপনি তাকিয়ে দেখুন তো, তাকিয়ে দেখুন, স্কুল কলেজগুলো তো বহু আগে শেষ হয়েছে। আমাদের আলিয়া মাদ্রাসাগুলো যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হতো, আজ সেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ধর্মহীন করে দেওয়ার অপচেষ্টা চলছে। আমি বলছিলাম, আলিয়া মাদ্রাসার হুজুরদেরকে আমরা চুপচাপ থাকতে দেখেছি। আলিয়া মাদ্রাসার হুজুররা আমার উপর খুব বেজার, আমি জানি। তা আমি কি মিথ্যা বলেছি? এদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আসিফ সাহেব, তিনি কথা বললেন, আমরা তো এখনো পর্যন্ত কোনো আলিয়া মাদ্রাসায় শিক্ষকদেরকে দেখি নাই অভিভাবক ছাত্রছাত্রীদেরকে জড়ো করে এই কারিকুলামের বিরুদ্ধে প্রতিবাদ করতে, আমরা দেখি নাই। তো আপনি যে আমার উপরে তো মন খারাপ করলেন, আপনার কাছে আমার প্রশ্ন, কেন মন খারাপ করলেন? হ্যাঁ, আপনার আপত্তি আছে, আপনি বলছেন যে মাঠ গরম করা বক্তব্য দেওয়া যায়, কিন্তু জায়গা মতো তো গিয়ে কথা বলতে হবে। তা আমি তো ওই দায়িত্বে নাই। আপনি মাদ্রাসার শিক্ষক, আপনাদের শিক্ষক সমিতি আছে, আপনারা যাবেন, মন্ত্রণালয়ে যাবেন, মাদ্রাসা বোর্ডে যাবেন, আপনার কাজ আমি করবো কেন? কাজ তো করতে হবে আপনাকে। আর আপনি যদি বলতেন আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের বই পাবলিশ হবে, উচিত কথা বলেন আপনি। আপনার বই তো আসতেছে এনসিটিভি থেকে। আমি মাদ্রাসার ছাত্র ছিলাম, আমাদের বইগুলো আসতো আমাদের সময়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত। এখন দেখবেন লেখা আছে এনসিটিবি, ন্যাশনাল কারিকুলাম, ওই যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত। মাদ্রাসার বই এনসিটিবি থেকে আসবে কেন? মাদ্রাসার বই আসতে হবে মাদ্রাসা বোর্ড থেকে। মাদ্রাসার বই জাফর ইকবাল লিখবে কেন? মাদ্রাসার বই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লিখবে কেন? মাদ্রাসার বই লিখবে মাদ্রাসার আলেমরা, মাদ্রাসার বই লিখবে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা, মাদ্রাসার বই লিখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রফেসররা। আমার মাদ্রাসার বইয়ে এরা হাত দিল কেন? এরা হাত দেওয়ায় কি হয়েছে? মাদ্রাসার বইয়ের মলাটগুলো দেখেন, ঢুল, তবলা, হারমোনিয়াম, সারে গামা পাধানিসা, লীলাবালি। এই হাসিয়েন না, আজকে তো আমি RSBS নিয়ে আসি না, এই গাড়িতে আছে, ইউটিউবে দেখে নিবেন। আমি কিন্তু যেটা বলি মুখ দিয়ে এমনি এমনি বলি না, আমার বক্তব্য আছে 1.5-2 ঘন্টার, প্রতিটা বইয়ের পাতা দেখিয়ে দেখিয়ে বলেছি, পেজ নাম্বার শুদ্ধ আমার মুখস্থ আছে। লীলাবালি, লীলাবালি, বড় যুবতী সৈগ বিয়ার সাজনী, কন্যা সাজলো। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা কি স্কুল মাদ্রাসায় পাঠাই নাচনেওয়ালি গায়িকা আর বিয়ের গীত শিখার জন্য? আবার কোন ক্লাসের বই আমি ভুলে গেলাম, সেখানে সিলেটি আঞ্চলিকতা আবার আঞ্চলিক গান ঢুকানো হয়েছে। আমরার গাউত যাইতাইনি, সুঙ্গা ফিটা খাইতাইনি, এটাও ঢুকিয়েছে। তারপরে আইলারে নয়া দামান আসমানের তেরা, এই নয়া দামান আসমানের তেরা, এটা কোন ক্লাসে রে? এখানে কে আছো? কোন ক্লাসে জানে এটা? হ্যাঁ, আইলারে নয়া দামান আসমানেরও, এগুলি পড়াশোনা। কথা বলেন না কেন আপনার?
একটা জাতিকে ধ্বংস করার জন্য বন্দুক মিসাইল নয়, তার শিক্ষা কারিকুলামে হাত দিতে পারলেই, এখানে আজে বাজে জিনিস ঢুকাইতে পারলেই একটা জাতিকে শেষ করে দেওয়া যায়। আজ আমাদের সোনামণিদের বইয়ের ভিতরে কি আছে? ফাহিম অন্তরা প্রেমের গল্প আছে, নিরাপদ স্পর্শ। নিরাপদ স্পর্শ বলা হচ্ছে, মনে করেন তিনি তো আমার পিতার বয়সী, তিনি আমার হাতে হাত রাখলেন, বলা হচ্ছে বাবা সন্তানের হাতে হাত রেখেছে, মা রেখেছে, নিরাপদ স্পর্শ। বাবা মা যেমন তার সন্তানের হাতে হাত রেখেছে, নিরাপদ স্পর্শ। ওই বইয়ে বলা হয়েছে তোমার ক্লাসের বন্ধুও তোমার হাতে হাত রাখতে পারে, এটাও নিরাপদ স্পর্শ। আবার বদমাশরা পার্থক্য করে দিয়েছে, কয় বাবা মা তোমার কপালে চুমো খেলেও তুমি তোমার সহপাঠীর কপালে চুমো খাইও না। কলা দেখাবে মূলা খাওয়াইতেছে। আচ্ছা বলেন তো, একটা ছেলে আর একটা মেয়ে হাত ধরলে পরবর্তী সময়ে ওইটা কি বাকি থাকবে? আর যে বলে মোল্লারা বেশি বুঝে, এগুলা ব্যাকডেটেড, ছেলে মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করলে কিচ্ছু হবে না। যারা আমাদেরকে বলবে মোল্লারা কিচ্ছু বুঝে না, ছেলে মেয়ে হাত ধরে হাঁটাহাঁটি করলে কিচ্ছু হবে না, তাকে আমি করজোড়ে নিবেদন করবো, ভাই তুমি দেশে বা বিদেশে উন্নত চিকিৎসক দেখাও, তোমার যৌবন নাই, তুমি অসুস্থ, তুমি সন্তান পয়দা দিতে অক্ষম পুরুষ। যেমন কুকুর তেমন মুকুর দোতা। আমার বাপই টিকতে পারে নাই আদম, হাওয়াকে দেখার পরে আগায় যায়। আল্লাহকে দাঁড়া, আগে হালাল করে দেই। আমার বাপ টিকতে পারে নাই, আমি টিকতে পারবো? এক কথা বলছেন না কেন? আমার বাপ টিকতে পারে নাই, আমি টিকতে পারবো? এলাকায় দেখবেন একটা ষাঁড়, সিলেটি ভাষায় বলে দেখা, ষাঁড় গাভীকে পাইলে দৌড়া। যেখানে পশু তার বিপরীত লিঙ্গের কাউকে পাইলে দৌড়ায়, আরে মানুষ তো পশুর চাইতে উত্তম। বিপরীত লিঙ্গের প্রতি তার আকর্ষণ আছে বলেই বিবাহের মাধ্যমে প্রজনন ধারা বিশ্বে অব্যাহত আছে। যারা বলে ছেলে মেয়েরা হাত ধরে হাঁটাহাঁটি করলে হয় না, এদের প্রত্যেকের সমস্যা আছে, এরা প্রত্যেকেই যৌবনে অক্ষম। আমাদের দেশে দেখেন না, শাহরিয়ার কবির নামে একজন আছে, সে তো গোটা জানুয়ারি মাস ফাটাই ফেলছে মাইকে একদম। ওই মোল্লারা যতই চিল্লাক, যতই যা করুক, এটা ঠিক আছে, এটা আমার জাতির জন্য প্রয়োজনীয়, ট্রান্সজেন্ডারের পক্ষে বক্তব্য দিয়েছে এই শাহরিয়ার কবির। অবশ্য তাকে আমাদের দেশের মানুষরা কিছু জানি কয়। তা আপনারা বলছেন, এটা আসলে আপনারাও বলেন না, এই কথাটা বলেছেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী একজন সেক্টর কমান্ডার। তো তার কথাকে তো আমরা হালকাভাবে নিতে পারি না। তিনি বলেছেন 71 সালে পাকিস্তানি জানোয়ারেরা যখন এদেশের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, এদেশের মানুষের উপরে নির্মম নিপীড়ন করেছে, শাহরিয়ার কবির নাকি তখন পাকিস্তানিদেরকে মুরগি সাপ্লাই দিয়েছে। এটা আমাদের কথা নয়, আমি আবারও বলছি, এটা সেক্টর কমান্ডার সাহেব বলেছেন। উনার দাবি যদি সত্য হয়, দায়িত্বশীল মহলকে বলবো তো অভিযোগ গঠন করা হোক, তদন্ত করা হোক। অভিযোগ যদি প্রমাণ হয়ে যায়, তাহলে 71 সালে পাকিস্তানিদেরকে মুরগি সাপ্লাই দেওয়ার অপরাধে, যুদ্ধাপরাধের এই অভিযোগের কারণে এই মুরগি চোরা শাহরিয়ার কবিরকে যুদ্ধাপরাধী হিসেবে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। শুনেন শুনেন শুনেন, মনে পড়ছে আরেক কথা বলবো। এই শাহরিয়ার কবির ট্রান্সজেন্ডারের পক্ষে যেদিন বক্তব্য দিয়েছি, এর পরের দিন আমিও বক্তব্য দিয়েছিলাম, বলেছিলাম যেমন কুকুর তার জন্য তেমন মুগুর দরকার। আপনারা দেখবেন ইউটিউবে, ফেসবুকে আমার ওই বক্তৃতা আছে। আমি বলেছিলাম শাহরিয়ার কবির যে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ট্রান্সজেন্ডারের পক্ষে বক্তব্য দিল, তার কথাই সে যেন ঠিক থাকে। তার উচিত তার বউয়ের সামনে গিয়ে বলা, দেখো বউ, এতদিন তোমার স্বামী কবির তোমার সাথে সংসার করেছে, কিন্তু মনে মনে কবির এখন কবিরা বা কবরী। তুই ট্রান্সজেন্ডার হয়ে তোর বউকে কে বল? আমার তো মনে হয় তার বউ তারে ভালো কোনো স্যান্ডেল না, বাথরুম থেকে সেরা স্যান্ডেল এনে ওইটা দিয়ে তারা পিটাবে। শয়তান কোথাকার, তোর বউরে গিয়া বলতো। জবাব ঠিক আছে না? মাঝে মাঝে এদের জন্য এমন জবাবই দরকার। ওয়াজের সুর নরমও লাগে মাঝে মাঝে। সবাই আবু বকর হয়ে গেলে হয় না, কিছু উমরও, কিছু উমর না থাকলে শাহরিয়ার কবিরের মতো লোকেরা, যেমন আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যখন তার সাথে বসলেন, শাহরিয়ার কবির মুরগি সুরা পালাইছে। আমাদের অনেক আলেমরা আছেন খুব নরম সুরে কথা বলেন, কবি ঘরানার, আলিয়া ঘরানার অনেক হুজুররা আছেন, কথা বললে, ওয়াজ করলে মানুষের চোখের পানি সে ময়দান ভেসে যায়।
তো সব হুজুর আবার ময়দান ভাসানো হুজুর হলে চলবে না, কিছু হুজুরকে থাকতে হবে যাদের হুঙ্কারে শাহরিয়ার কবিরের মতো লোকদের কলিজার মধ্যে কাফন ধরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 6 নম্বর বলছিলাম, আজকের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসলাম বিরোধী, দিন বিরোধী শিক্ষা কারিকুলাম চাপিয়ে দেওয়া। সফল হতে পারবেন না। কেন পারবেন না সেটাও বলে দিচ্ছি। এদেশে আলেম উলামারা মরে যায় নাই, হাজার হাজার আলেম উলামা এখনো আছেন, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা এই দেশে, এই দেশের জমিনকে ওলিয়া উলিয়া পীর মাশায়েখগণ আবাদ করেছেন। এখনো এদেশের মানুষ উলামা মাশায়েখদেরকে, কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, দল মত নির্বিশেষে মানুষ আলেমদেরকে ভালোবাসে। আলেমদের এই সকল পরামর্শগুলো যদি মেনে নেওয়া না হয়, তাহলে আওয়ামী লীগ বিএনপি দলাদলি ভুলে গিয়ে মানুষ আলেমদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যারা এই পাঠ্যক্রম সাজিয়েছে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে ছাড়বে। মাননীয় প্রধানমন্ত্রীর কানে দেওয়া হয়েছে, নিশ্চয়ই তিনি অ্যাকশন নেবেন। আপনারা জানেন, পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দিয়েছেন। জানেন কিনা আপনারা? আমাদের দেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দিয়েছেন। আমেরিকা বেজা, আমেরিকা। আপনারা আমেরিকার পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে? আমি জানি আমরা এখানে আওয়ামী লীগ বিএনপি সব দলের মানুষ ফিলিস্তিনের, কিন্তু ক্লাস 9-এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই যারা লিখেছে এরা বালেগও হয় না, বালেগ। আমি না বালেগ বলছি কেন? আপনার ওই বইটা হাতে নিয়ে দেখবেন, একটা মানচিত্র ম্যাপ এঁকেছে, সেখানে সিরিয়া, লেবানন, জর্ডান, মিশর, মানে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর নাম দিয়ে, যেখানে বর্তমান গাজ্জা অবস্থিত সেখানে নাম দিয়েছে গাম্বিয়া। এখানে যারা পড়াশোনা করো ভাই, তোমরা তো জানো গাম্বিয়া আফ্রিকার দেশ। আফ্রিকার দেশ মানচিত্রে জোড়া লাগাই দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশের সাথে। তাহলে বলেন তো, এই বইটা যারা লিখছে এরা বালেগ না নাবালেগ? হয় নাবালেগ, আর নইলে তারা যদি বলে না আমরা বালেগ, তাহলে আমি বলবো মানচিত্র আঁকার সময় বোতল খাইয়া মানচিত্র আঁকছে। এটাই সমস্যা, মাতাল হয়ে লিখেছে, নইলে গাম্বিয়া আফ্রিকার দেশ, এখানে ঢুকছে কেমন? আর দাজ্জালের এই রুহানি সন্তানরা ফিলিস্তিনের নাম মুছে দিয়ে, কেটে দিয়ে ইসরায়েলের নাম দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলছি, আপনি ফিলিস্তিনের পক্ষে, এদেশের মানুষও ফিলিস্তিনের পক্ষে, কিন্তু এনসিটিভি ক্লাস 9-এর ইতিহাস সামাজিক বিজ্ঞান বই লেখার দায়িত্ব যাদেরকে দিয়েছে, এই বইয়ের রচয়িতা আর সম্পাদক যারা ছিলেন, এরা প্রত্যেকেই দাজ্জালের রুহানি টাটকা সন্তান। এনসিটিভি যাদেরকে ক্লাস 9-এর ইতিহাস সামাজিক বিজ্ঞান বই লেখার দায়িত্ব দিয়েছে, দাজ্জালের এই রুহানি সন্তানরা ফিলিস্তিনের নাম কেটে দিয়ে ইসরায়েলের নাম মানচিত্রে ঢুকিয়ে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারা আপনার সাথে গাদ্দারি করেছে, বেঈমানি করেছে, এদেশের মানুষের সাথেও গাদ্দারি করেছে। সুতরাং আমরা আপনাকে বলবো, এই গাদ্দারদেরকে হাত করা নয়, হাত করা লাগালে হাত করার অপমান হবে। এই গাদ্দারগুলোকে চিহ্নিত করে এই বইয়ের রচয়িতা আর সম্পাদককে গরু ছাগল বান্দার দড়ি দিয়া বেঁধে আদালতে হাজির করে চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আলেমরা এক হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ পড়েন। গতকাল না পরশু দেখেন নাই ঢাকাতে একটা সম্মেলন হলো, কৌমি, আলিয়া, চরমুনাই, জামাত, হেফাজত, সব দলের আলেম। এই দেখেন আপনারা এখানে এখনো মনে হয় কৌমি ঘরানার আলেমরা আছেন, আলিয়া ঘরানার আলেমরা আছেন। দেখছেন হুজুরদের ঠেলাঠেলি বন্ধ। সুতরাং যারা বাংলাদেশে মনে করছেন হুজুরদের ঠেলাঠেলির সুযোগটা নেই, ঠিক আছে, আমরা হুজুররা মাঝে মাঝে ঠেলাঠেলি করলো, জাতির দুঃসময় আমরা এগুলো ভুলে যাই। সাবধান করে দিচ্ছি, আমরা হুজুররা কিন্তু আসলে ঠেলাঠেলিতে নাই। যারা মনে করছেন হুজুরদের দুর্বলতার সুযোগে এই উম্মতের লোকদেরকে আমরা শেষ করে ছাড়বো, এদেশের মুসলমান
এদেশের আলেম উলামাই সুযোগ দিবে না, কারণ বাংলাদেশের অতীত তালাশ করে দেখেন, যখনই কোনো জাতীয় দুর্যোগ এসেছে এদেশের কওমি, আলিয়া, সারসিনা, ফুলতলি, চরমুনাই, হেফাজত, জামাত সবাই একত্রিত হয়ে গিয়েছে। প্রয়োজনে এই বিতর্কিত কারিকুলামের বিরুদ্ধে প্রয়োজন লাগলে কওমি, আলিয়া, হেফাজত, চরমুনাই, জামাত, ফুলতলি, সারসিনা সবাই আবার একত্রিত হয়ে যাবে। আমরা এই জাতিকে ধ্বংস হতে দিব না। আমরা আলেমদের সাথে থাকবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? চলবে না, অফ করে দিব। নাম্বার 6, 6 নাম্বার, আমার যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার 6 নাম্বার কারণ হলো, মহিলারা আসছেন, মন খারাপ করবেন, এখন তাদের ওয়াজ আসছে। নগ্নতা, বেহায়াপনা, নগ্ন অর্ধনগ্ন পোশাকের সয়লাভ ঘটে যাওয়া। আজ আপনি দেখুন আমার যুবক ছেলেরা, যুবক ভাইয়েরা, তারা দেখা যাচ্ছে এমন এমন পোশাক পরছে, সতর ঠিক থাকে না। দেখা যায় অনেক ছেলেদেরকে হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, এমন অসভ্য ছেলে আছে না নাই? খবরদার আমার যুবক ভাইয়েরা, হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটবেন না, কারণ সতর ঢাকা নফল না ফরজ। আপনি যে হাফ প্যান্ট পরলেন সেটা তো আপনার হাঁটুর উপরে থাকলো, সতর ঢাকলো না, সতর আপনি লঙ্ঘন করলেন। আবার অনেক পুরুষদেরকে দেখা যায় সতর ঢাকতে ঢাকতে কাপড়ের নিচে নামাতে নামাতে টাকনুর নিচে, জুতার নিচে নামিয়ে দিয়েছে। এমন অবস্থা, লুঙ্গি নিচে পড়েছে, এত নিচে পড়েছে তার লুঙ্গি হাঁটার সময় দেখা যাচ্ছে ঝাড়ুর মতো লুঙ্গি কাজ করছে। এমন একজনকে আমি একবার রাস্তায় পেলাম, জিজ্ঞেস করলাম, ভাই এত নিচে লুঙ্গি পরলেন কেন? গ্রামের মানুষ কি আপনাকে গ্রামের এলাকার রাস্তা ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে নাকি? কয় হুজুর আপনি কি ফাইজলামি করেন নাকি? করলাম না ভাই, ফাইজলামি না, লুঙ্গির দিকে তাকান, এটা তো এত নিচে পড়েছেন, হাঁটার সময় এটা ঝাড়ুর মতো কাজ করছে। বলেন তো এমন মানুষ আমাদের এলাকায় আছে না নাই? নবীজি বলেছেন ওই ব্যক্তির উপরে লানত, ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন না, পবিত্র করবেন না। সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবী গো কার কথা আপনি বলেন? নবীজি বললেন, যে পুরুষ টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে। যুবকদেরকে এখনই এই ময়দানে বসে ডিসিশন নিতে হবে, প্যান্ট, পায়জামা, লুঙ্গি সব থাকবে টাকনুর। যারা বলে হুজুর স্টাইল নষ্ট হয়ে যাবে, তাকাও আমাদের দিকে যুবকরা, আমাদের পায়জামা কত উপরে, জুব্বাও টাকনুর উপরে, এত লম্বা লম্বা পোশাক আমাদের, দেশ বিদেশ ঘুরি, কেউ কোনোদিন বলে না আনস্মার্ট লাগে, খারাপ লাগে, বাজে লাগে। বরং এই পোশাকে চলাফেরা করেও দেখা যায় সকল প্রফেশনের মানুষরা আমাদের কাছে এসে আমাদেরকে এই কথা বলতে বাধ্য হয়, আপনাদের পোশাকগুলো ভদ্র, ভালো পোশাক, দেখতেই ভালো লাগে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইদেরকে বলবো, নবীর সুন্নত মানার ভেতরে স্মার্টনেস আছে। আল্লাহ বুঝার তৌফিক দেন। এই হলো পুরুষের অবস্থা। আর নারীদের অবস্থা হলো কটকটি, নারীদের অবস্থা হলো কিরণমালা, নারীদের অবস্থা হলো পাখি, নারীদের অবস্থা হলো ওয়াকা ওয়াকা। এগুলা কিন্তু মানুষের নাম না, এগুলো হলো পোশাকের নাম। আমি যখন এই পোশাকগুলোর নাম শুনেছি ভাবলাম খুব ফজিলতের পোশাক হবে। আমি তো থাকি চিটাগংয়ে, আপনারা জানেন। চিটাগংয়ের এক গার্মেন্টস ব্যবসায়ী ভাইকে বললাম, ভাই এই যে ওয়াকা ওয়াকা পাখি, কিরণমালা, দেবদাস, বিষাদ সিন্ধু, কত জাতের ড্রেস আছে। এখন আবার যুবকরা ভাববে হুজুর এত ড্রেসের নাম জানে কেমনে? হুজুর মনে হয় পরিবারের জন্য এগুলা কিনে না রে ভাই। পত্র পত্রিকায় ঢুকলে দেখা যায় কিরণমালার জন্য মেয়ের আত্মহত্যা, দেখবেন এমন খবর আছে না নাই? ওগুলা পরে পরে জানছি। তখন আমি জিজ্ঞেস করলাম এক ব্যবসায়ী ভাইকে, ও ভাই এই ড্রেসগুলা দেখতে কেমন? মনে হয় খুব সুন্দর, পর্দা করা যায় এগুলো পরে। কয় হুজুর কি বলেন? বললাম তাইলে এগুলার জন্য মেয়েরা মরে যায় কেন? কয় হুজুর দেখবেন নাকি? বললাম দেখান। এখন দেখাইলো, দেখলাম বেশিরভাগ ড্রেস হলো অর্ধ উলঙ্গ, উলঙ্গ অথবা উলঙ্গপনা ছড়া এমন ড্রেস দেখলাম। কিছু কিছু ড্রেস আছে হাতের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত নেটের মতো। অনেক পোশাক দেখলাম জালের মতো লাগে। ওই যে আমাদের সিলেটে বলে একটা ঠেলা জাল আছে, অনেক জায়গায় বলে ফেলাইন জাল। আপনারা কি বলেন? তা আমি বলেছিলাম তো এত টাকা দিয়ে এই ড্রেস কেনার কি দরকার? ফেলাইন জাল বাস থেকে খুলে ওইটা সিলাই করে ড্রেস বানায় দাও। মা বোনদেরকে বলবে এরকম পোশাক পরবেন না। যখন আপনি বাড়ি থেকে বের হবেন পর্দা করে বের হবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও
নারীরা জাহেলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয় না। এখন প্রশ্ন হতে পারে জাহেলি যুগের নারীরা কিভাবে ঘর থেকে বের হতো? তাফসিরে তবারি, তাফসিরে কুরতুবী, তাফসিরে বাইদাউই, ইবনে কাসির সহ সকল তাফসির খুলে দেখেন, মুফাসসিরগণ এই আয়াতের তাফসির করেছেন জাহেলি যুগের নারীরা ঘর থেকে বের হলে মাথার মধ্যে ওড়না দিত না, মাথায় খোপা বাঁধতো কিংবা চুল ছেড়ে দিত, মাথা খোলা থাকতো, মাথা পুরুষ লোকেরা দেখতো, এমনকি গায়ে হালকা পাতলা জামা থাকতো কিন্তু কোনো ওড়না থাকতো না। আল্লাহ তাআলা জাহেলি যুগের নারীদের এই চাল চললেন, ও নারীরা শোনো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলি যুগের ওই নারীদের মতো তোমরা ঘর থেকে বের হয় না। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ তাহলে আমাদের নারীরা কেমনে বের হবে? আল্লাহ বললেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা এমন ভাবে ঘর থেকে বের হবে বোরকা পরার পরে মাথার উপরে এত বড় একটা খিমার বা ওড়না ছেড়ে দিবে যাতে করে তার নিকাব হয়ে যায়, বক্ষ দেশ পর্যন্ত আবৃত হয়ে যায়। তার মানে আমাদের মায়েরা বোনেরা যখন ঘর থেকে বের হবেন বোরকা পরবেন, নিকাব পরে তারপরে ঘর থেকে আপনারা বের হবেন। আপনাদের মেয়ে কলেজে যদি পড়ে, বিশ্ববিদ্যালয়ে স্কুলে যদি পড়ে, বলবেন মা গো তুমি পর্দা করে স্কুলে যাও, কলেজে যাও, বিশ্ববিদ্যালয়ে যাও, আপনার মেয়ে চাকরি করুক অসুবিধা নাই, কিন্তু তাকে পর্দা করতে হবে। পর্দার বিধানগুলো মোল্লার না আল্লাহর। যে পুরুষ তার অধীনস্থ মহিলাদেরকে পর্দা করায় না ওই পুরুষ হলো দাইয়ুস, আর দাইয়ুস পুরুষ কখনো আল্লাহর জান্নাতের গন্ধও পাবে। আজ আমাদের পুরুষ মানুষরাও খারাপ হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে অনেক পুরুষরাও তাদের ঘরের নারীদেরকে বেপরদা করায়। বলবেন কেমনে বেপরদা করায়? এমন পুরুষও আছে জামাই বউ হাজবেন্ড ওয়াইফ একসাথে ছবি তুলে ছবিটা ফেসবুকে আপলোড মারে, এমন পুরুষ আমাদের সুনামগঞ্জে নাই। তাহলে বলেন তো, যে পুরুষ তার বউকে জনগণ দেখার জন্য ছেড়ে দিল, এই পুরুষের কি রুচি আছে? তা রুচিহীন, ব্যক্তিত্বহীন পুরুষ। আবার এখন তো নতুন ফিতনা শুরু হয়েছে, এতদিন ছিল ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, এখন আসছে কাপল ব্লগ। এটা চাচাদের ওয়াজ না, এটা যুবকদের ওয়াজ। তারা বুঝছে কি বলছি? কি যুবকরা ঠিক আছে না? এক ছেলে গেছে এখন বিয়ের প্রস্তাব নিয়ে এক বাপের কাছে। এখন মেয়ের বাপ বলছে, বাবা তুমি কি করো? কিছু করি না, আপনার মেয়ে বিয়ে করে করবো। কি করবা? আপনার মেয়েকে বিয়ে করব, একটা ক্যামেরা কিনবো, এরপরে হাজব্যান্ড ওয়াইফ আমরা যা যা করি, কোথায় যাই, কি খাইতে যাই, কোন কোন জায়গায় ঘুরতে যাই, ভিডিও করব, এডিট করে সেগুলো আমরা ব্লগ আকারে ফেসবুক, ইউটিউব, টিকটকে দিব, আর ডলার আমরা কামাবো। এটা চাচারা বুঝেন নাই, যুবকরা বুঝছো না? যুবকরা বুঝছো কি না? যে ব্যক্তি সামান্য কয়েকটা টাকার জন্য নিজের বউকে বাজারের পণ্য বানিয়েছে, তার রুচিতে দুর্ভিক্ষ নেমেছে, সে রুচিহীন, বেহায়া, বেশরম, ব্যক্তিত্বহীন পুরুষ। তার মধ্যে রুচি নাই। আর যারা বাড়ি থেকে বের হওয়ার সময় বউয়ের পেট পিটি স্টেডিয়াম বানায়া বাড়ি থেকে বের হয়, এই পুরুষের রুচি খারাপ, তার বউকে জনগণ দেখার জন্য ছেড়ে দিয়েছে। আবার শুধু পুরুষ না, কিছু মহিলাও এমন আছে, এখন তো মা বোনেরা ওয়াজ কমিটিকে কালকে ধরবে, কোথার থেকে হুজুর আনছো, আমাদের কাউকে বাদ দেয় নাই। এখন রাগ করলেও অসুবিধা নাই, কারণ আমি তো একটানা 4 বছর আসছি, আগামী 4 বছর একটু বাদ দিলেও আমার অসুবিধা নাই। সত্য কথা তো আপনাকে বলতেই হবে। কিছু মহিলারা আছে দেখবেন, যখন তারা বাড়িতে থাকে তখন থাকে কামলা বেডির মতো, আর বিয়ে খাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার সময় বাড়ি থেকে বের হয়ে যায় জরিনা আর সকিনার মতো। হাজবেন্ডের সামনে সাজগুজ করে না। আমাদের দেশে শুক্রবার অফিস আদালত বন্ধ থাকার কারণে এইটা হলো সাপ্তাহিক বিবাহ দিবস, কারণ শুক্রবারে আমাদের দেশে বিয়ে থাকে কম না বেশি। এখন দেখা যায় অবস্থা এমন হয়, হাজবেন্ড তার ওয়াইফকে বলছে, কই গো তোমার কি হলো? আরেকটু সময় দাও, 2-3 ঘন্টা হয়ে যায়, হয় না। বউকে বলে, কি গো তোমার হয়েছে? কই এই তো মেকআপটা শেষ করলাম, মাস্কারা দিয়েছি, লিপস্টিকটা দিয়ে নি। যে মহিলা বাড়ি থেকে বের হওয়ার আগে 2-3 ঘন্টা সাজগুজ করতে সময় লাগে, এই মহিলার চরিত্র ভালো না, এই মহিলার চরিত্র খারাপ। বাড়ি থেকে বের হওয়ার সময় যে মহিলা ঘন্টার পর ঘন্টা সাজগুজ করে, পর পুরুষকে তার চামড়া দেখানোর জন্য সে সাজগুজ করে, এই মহিলার চরিত্রহীন মহিলা, বেহায়া, বেশরম, বেপরদা মহিলা। মহিলা প্যান্ডেলে আজকে তুফান শুরু হয়ে গেছে, কালকে আবু সাইদ ভাইকে মহিলারা ধরবে, কিন্তু কথা তো সত্যি। আপনি ঘর থেকে বের হওয়ার সময় কেন এত আটা ময়দা মাখবেন? আর ছেলেরাও আটা ময়দা দেখা পাগল। ও যুবক ভাইরা, আটা ময়দা আশকারা মাস্কারা মহিলা দেখা পাগল হয়ে যায় না, কারণ এমনও হয় আটা ময়দা মাখলে একরকম, ছুটাই ফেললে আরেক রকম। বিপদ আছে না? না, আটা ময়দার বাক্স নিয়ে মহিলারা করি,
মা বোনদের সহ পুরুষদেরকে সবাইকে বলবো, বাবারা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, সবাইকে বলবো, আমাদের মেকআপের নাম হলো অজু। কি বলেছি? দেখবেন নামাজি মানুষদের চেহারার দিকে আপনারা তাকাবেন, চেহারার দিকে তাকালেই দেখবেন চেহারা থেকে মনে হয় যেন নূর ঝরে। কোনো মেকআপ নাই, কোনো ফেস ওয়াশ নাই, কোনো ক্রিম নাই। দেখবেন মাথা থেকে পা পর্যন্ত গোটা চেহারাটা দেখলেই দেখবেন মায়া লাগে। আমাদের মেকআপ হলো অজু। আমাদের পূর্ববর্তী বুজুর্গরা কেউ কিন্তু ফেস ওয়াশ লাগাতেন না, কেউ কিন্তু দামি দামি মেকআপ লাগাতেন না, কিন্তু তাদের চেহারার দিকে যারাই তাকাতো মায়ায় পড়ে যেত, কারণ তাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় মেকআপ ছিল, সেটার নাম হলো অজু। 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার অজু করলে আর কি মুখের মধ্যে কিংবা হাত পায়ে কোনো ময়লা থাকে নাকি? এজন্য বেনামাজিরা হলো দুনিয়ার সবচেয়ে বড় খাটাস এবং অপরিচ্ছন্ন। সারাদিন যায় কুলিও করে না, মুখে দুর্গন্ধ। আর আমার নামাজিরা 5 বার নামাজের আগে মিসওয়াক লাগায় মুখে, অজু করে, চেহারার দিকে তাকালেই মায়া লাগে, ঠিক কি না? তাহাজ্জুদের নামাজিদের চেহারা হলো অন্যরকম। আমরা মনে করি বেশি রাত ঘুমালে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমালে মনে হয় চেহারা সুন্দর থাকে, কিন্তু না। আমার নবীজি কেমন ছিলেন শুনেন। আমরা ঘুমাতে ঘুমাতে অনেকের শরীর ফুলে যায়, গাল ফুলে যায়, আর আমার নবী ছিলেন রাতের বেলা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে থাকতে আমার নবীর পা মুবারক ফুলে যেত। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা। আল্লাহর নবী দীর্ঘ রাত পর্যন্ত, এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াতে দাঁড়াতে তার পা মুবারক ফুলে যেত, আর আমরা ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায়। আমাদের পূর্ববর্তী সকল বুজুর্গ সালফে সালেহিন আকাবির আসলাফদের সিক্রেট আমল ছিল তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা ফুরকানে বলেছেন, রহমানের বান্দাদের, আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা রুকু সাজদা তাহাজ্জুদের নামাজে দণ্ডায়মান থেকে রাত কাটায় যারা। এজন্য চেহারা সুন্দর বানাতে চাইলে আপনি নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজি হয়ে যান। নারী পুরুষ সবাই মেকআপ মারা লাগবে না, দেখবেন চেহারার মধ্যে অটোমেটিক একটা নূর যিনি দিয়ে দিবেন তিনি কে? তাহলে বলছিলাম আমাদের যুব সমাজ ধ্বংসের জন্য কিংবা আমাদের ঈমান নষ্টের জন্য আরেকটা বড় কারণ হলো নগ্ন পোশাক আশাক। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট নেব, এরপরে মোনাজাতে যাবো ইনশাআল্লাহ। তবে বাকি 4টা পয়েন্ট গুরুত্বপূর্ণ, সংক্ষেপে বলবো, শুনবেন তো সবাই? 7 নম্বরে হচ্ছে যুব সমাজ ধ্বংসের আরো একটা বড় কারণ হলো অসৎ বন্ধুত্ব গ্রহণ। কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। একটা উদাহরণ দেই বুঝেন। আপনি আপনার কাপড়ের মধ্যে আতর লাগালেন, আতর মাখানো এই কাপড়টা নিয়ে আলমারিতে রেখে দিলে দেখবেন আতরের সুগন্ধ অন্য কাপড়ে চলে যাবে। বিড়ি সিগারেট খাওয়ার পরে যদি দুয়ার দুর্গন্ধ, যদি সিগারেটের গন্ধ যদি কাপড়ে থাকে, ওই কাপড় আলমারিতে রাখলে দেখবেন সিগারেটের গন্ধ অন্য কাপড়েও চলে যায়। উদাহরণটা এই জন্য দিলাম, যদি আপনি নামাজি মানুষের সাথে, আল্লাহওয়ালা পরহেজগার মানুষের সাথে থাকেন, থাকতে থাকতে তার এই ভালো গুণগুলোর আসর আপনার উপরে এসে পড়বে। আর যদি চরিত্রহীন মানুষের সাথে থাকেন, তার খারাপ খারাপ গুণগুলো ধীরে ধীরে আপনাকেও প্রভাবিত করবে। এজন্য যারা পড়াশোনা করো, ক্লাসের ফার্স্ট বয়কে তোমার বন্ধু বানাও, নামাজি ছেলেকে তোমার বন্ধু বানাও। যারা ব্যবসা করেন, বাজারের ভালো ব্যবসায়ীকে আপনার বন্ধু বানান। যে যে বয়সের আছেন, আপনার বয়সের ভালো মানুষগুলোকে আপনি বন্ধু হিসাবে নির্বাচন করেন। আপনি যদি অসৎ বন্ধুত্ব গ্রহণ করেন, কিয়ামতের দিন 2 হাত কামড়ায় কামড়ায় আফসোস করবেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'উদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলছেন সেই দিন জালিমেরা তাদের 2 হাত কামড়ায় কামড়ায় বলবে, হায় রে হায়, অমুককে যদি আমার বন্ধু না বানাতাম। তারা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা।
অমুককে যদি আমার বন্ধু না বানাতাম ভালো হতো। আফসোস করার আগে সময় থাকতে ভালো হয়ে যান। অসৎ বন্ধুদের সাথে আপনি চলাফেরা বন্ধ করেন। নাম্বার 8 নাম্বার, যুব সমাজ এবং আমাদের ইমান ধ্বংসের আরেকটা বড় কারণ হলো জিনা ব্যভিচারের সয়লাভ হয়ে যাওয়া। জিনা ব্যভিচারকে বন্ধ করতে হলে কম খরচে সুন্নতি তরিকায় বিবাহগুলো সমাজে প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সমাজের মধ্যে এখন জিনা সহ মোবাইল থাকলেই রাত 12টার পরে গার্লফ্রেন্ড পাওয়া যায়। দেখা যায় সামান্য 100 টাকায় এমবি ঢুকালে মোবাইলের মধ্যে এখন জিনা করা যায়, কিন্তু বিবাহ করতে গেলে লাগে 10 লক্ষ টাকা। এই জন্য যুবকেরা বিবাহ বাদ দিয়ে জিনার পথ ধরেছে। আপনাদের এলাকায় আপনারা কম মোহরানায় সুন্নতি তরিকায় বিয়ে সহজ করে দেন, দেখবেন এলাকা থেকে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। নাম্বার 9 নাম্বার হলো যুব সমাজ ধ্বংসের 9 নাম্বার কারণ হলো মোবাইল আর তথ্য প্রযুক্তির অপব্যবহার। আজ সবার হাতে হাতে মোবাইল আছে। আচ্ছা বলেন তো দেখি, আপনার আব্বা আম্মা ভাই বোনের সামনে আপনি কি কোনো খারাপ ভিডিও দেখতে পারবেন নাকি? পারবেন না। কিন্তু যখন ঘরের মধ্যে থাকেন, একা থাকেন, আপনি দেখা আরম্ভ করেন কেন? তখন কি আপনার মাথায় এই চিন্তা আসে না, এখন আমার আব্বা আম্মা ভাই বোন নাই, কিন্তু এখন আমার সাথে আছেন এবং আমার সব কিছু যিনি দেখছেন এবং শুনছেন তিনি কে? ওই আল্লাহর ভয় থাকলে এই গুনাহ থেকে বাঁচা যাবে ইনশাআল্লাহ। 10 এবং সর্বশেষ পয়েন্ট, এটা কিন্তু খুব সাংঘাতিক, বলবো না, বাকি রেখে দিব। কুলাইতে পারবেন তো? লুট কিন্তু খুব ভারী, এটা সময় যাবে না, বলতে 1.5-2 মিনিট লাগবে, কিন্তু কথা এটা লুট বেশি, অনেক বেশি। বলবো। আজ আমার যুব সমাজ ধ্বংসের 10 নাম্বার কারণ হলো কি রাজধানী, কি শহর, নগর, বন্দর, কি গ্রাম, কোথাও এটা বাকি নাই, অসৎ এবং অযোগ্য নেতৃত্বের অনুকরণ। যুবকরা ভালো করে শোনো, যে বয়সে তোমাদের হাতে শুভা পায় খাতা কলম বই পুস্তক, কিছু বেঈমান তার নিজের চার, নিজের স্বার্থ, নিজের ক্ষমতার জন্য তোমাদেরকে সেই বয়সে লাঠির মতো ক্ষমতার জন্য ব্যবহার করে তোমার হাতে এই বয়সে তুলে দেয় লাঠি, সুটা, মদ, ইয়াবা, গাঁজা, পিস্তল, ফেন্সিডিল। তোমাকে দিয়ে মোটরসাইকেল শোডাউন করায়, সামনেও পিছনেও। ও যুবক ভাইয়েরা, তোমাদের এই যৌবন কারো সামনে পিছনে চামচামি করার জন্য আল্লাহ দেন নাই। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের জন্য। কাদের চামচামি করো তুমি? বসেন, আমি কিছু তিতা কথা বলে ফেলবো, সত্য কথা একটু তিতা হয়। আমি যেগুলো দেখেছি সমাজে, অনেক ছেলেরা সুনামগঞ্জ কলেজে শাহজালাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কিন্তু গ্রামে আসার পরে দেখা যায়, এখানে যারা পড়াশোনা করেন নাই পায়ে ধরে বলতেছে আপনাদের, আপনারা রাগ করবেন না, এটা আপনাদেরকে অপমান করার জন্য কথাটা বলছি না। হতে পারে তার মা বাবা বেশি পড়াশোনা করে নাই, খেতে খামারে কষ্ট করে তাকে এই কি বলে সিলেটে ঢাকায় পাঠিয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আর মা বাবা স্বপ্ন দেখছে আমার ছেলে একদিন বড় অফিসার হবে অথবা সমাজে রাষ্ট্রে নেতৃত্ব দেওয়ার মতো ওই জায়গায় যাবে। মা বাবা এত কষ্ট করে পড়ায়, আর সে ওই শহরে কিংবা তার গ্রামে এলাকায় এসে অপদার্থ, অযোগ্য, বেঈমান, অশিক্ষিতদের সামনে পিছনে মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়, তাদের চামচামি করে। কথা কি বোঝা যায়? এই ছেলে, তোমার লজ্জা করে না? তুমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তোমার ভবিষ্যৎ তো ব্রাইট, উজ্জ্বল, তুমি তো দেশকে নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় যাচ্ছ। তুমি কেন অশিক্ষিত, অপদার্থ, অযোগ্য নেতৃত্বের পেছনে তুমি সামনে পিছনে কেন তুমি এভাবে ঘোরাফেরা করো? আমি বলবো তোমার বিবেকের মধ্যে শয়তান পেশাব করে দিয়েছে। কথা কোন দিকে যাচ্ছে বোঝা যায় তো? আমি যে কথাগুলো বলছি বাস্তবতা মিল আছে না নাই? ও যুবক ভাইয়েরা, তোমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ো, তোমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু সিনিয়র ভাইরা সে পদ পাওয়ার জন্য তোমাকে ওখানেও ব্যবহার করে। তুমি তার খপ্পরে পড়ো না, কারো চামচামি করার জন্য। তোমার মা বাপ তোমাকে বাড়ি থেকে পয়সা পাঠায় না, তুমি পড়াশোনা করে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যাতে গোটা পৃথিবী তোমার পিছনে ঘুরঘুর করে। যুবকদেরকে আজ কথাগুলো বলে গেলাম, কারণ এখানে উপস্থিত বেশি কি চাচারা, রাগ কইরেন না, বলিয়েন না যে সব ওয়াজ হুজুর এবার যুবকদেরকে নিয়ে করছে। গতবার তো সূরা জিলজাল করছি, এবছর যুবক দিছি কেন? এই যুবকগুলো কারা? আপনাদের ছেলে, আপনাদের ভাতিজা, এরা যদি ভালো হয়ে যায় আপনাদের মন খুশি হবে কি হবে না? অবশ্যই হবে। আমাদের এই যুবকগুলো ভালো হয়ে যাক, আমরা চাই কি চাই না? এই যে যুব সমাজ ধ্বংসের কয়টা কারণ বললাম,
এখন এটা থেকে বাঁচবো কেমনে? 1 মিনিটে বলে ফেলি। বছর তো ওয়াজ যে টান মারছে, আমি ভাবছিলাম 12টায় শেষ করবো, উপরে চলে গেছে। একটা মানুষও উঠে না। আপনারা উঠবেন না আজকে? উঠবেন না? কেমন মানুষ আপনারা বলেন তো? এখন আসেন, উত্তরণ হবে কিভাবে? আমার হাতে কি? জোরে বলেন, জোরে বলেন। বাঁচতে পারবেন পথ একটাই, কোরআনের পথ। কোরআনওয়ালারা এই কোরআনের পথে আপনাদেরকে ডাকছেন। সব ছেড়ে দেন, কোরআনের পথে আসেন। দুনিয়ায়ও সম্মান, আখিরাতের নাজাত, মুক্তি। দুনিয়া আখিরাতের মুক্তি দিয়ে দিবেন কে? বাঁচবেন কেমনে? কোরআনের ফর্মুলা নিয়ে ভবিষ্যতে যখন আসবো তখন কোরআনের ফর্মুলা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে শেষ নসিহত করে যাচ্ছি, আপনি নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু স্বামীর খেদমত যদি না করেন, এটার কারণে আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন। এজন্য স্বামীর খেদমত করবেন, আনুগত্য করবেন। আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে কারা কারা খুশি হয়েছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। হাতগুলো নাড়াচাড়া মারেন। স্বেচ্ছাসেবক ভাইয়েরা চাদর আর বেগ নিয়ে ঢুকেন, দেখি তারা কেমন খুশি হয়েছে। রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين 3 দিন ব্যাপী এই মাহফিলের আজ সমাপনী রজনীতে আমরা তোমার অসংখ্য বান্দা বান্দিরা গভীর এই রজনীতে জীবনের সকল গুনাহগুলোকে সামনে নিয়ে গুনাহের জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে গোলামের মতো মাথা নত করে দিয়ে ভিক্ষার দোকানে হাত পেতেছি গো আল্লাহ। ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, চক্ষু বন্ধ করে যখন আমরা নিজেদের অতীত নিয়ে চিন্তা করি তখন আমরা গুনাহ ছাড়া আর কিছুই দেখি না। এত গুনাহ আমরা করেছি। এই গুনাহগুলো নিয়ে যখন আমরা চিন্তা করি তখন আমাদের কলিজাটা জাহান্নামের ভয়ে থর থর করে কেঁপে ওঠে। রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, প্রকাশ্যে তো গুনাহ করেছি, সেগুলো দুনিয়ার মানুষ দেখেছে, কিন্তু গোপনে গোপনেও এমন কিছু গুনাহ করেছি দুনিয়ার কেউ দেখে নাই। তুমি দেখেছো, তুমি জানো। আমাদের এই গোপন গুনাহ যদি ফাঁস হয়ে যায় দুনিয়াতে আমরা মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। রব্বুল আলামিন, আমরা যে গুনাহগুলো গোপনে গোপনে করেছি, গোপনে গোপনে সেগুলো তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করে খালি হাতে বিদায় করে দাও, কোথায় যাব, কার কাছে আমরা যাব? তুমি ছাড়া তো যাওয়ার এবং চাওয়ার কোনো জায়গা আমাদের নাই। গত বছর এই ময়দানে হাজার হাজার মানুষ নিয়ে মুনাজাত করেছিলাম, তাদের মধ্যে অনেকে আজ আমাদের সাথে মুনাজাতে নাই। আমাদের ডানে বামে অনেককে আমরা বসতে দেখতাম, তারা আজকে আমাদের মাঝে নাই। মালিক, আজকের মোনাজাতে আমরা যারা হাত তুলেছি অনেকেই হয়তো আগামী বছরের মোনাজাতের আগে চলে যাব। ওগো মালিক, এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিন এভাবে গুনাহ মাফের জন্য সুযোগ তোমার কাছে নাও পেতে পারি গো আল্লাহ। ওগো মালিক, আমাদের গুনাহের দিকে তুমি না তাকি
তুমি তোমার রহমতের দিকে নজর দাও। এই স্কুল মাঠের দিকে তাকিয়ে দেখো, তোমার হাজার হাজার বান্দা বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে ভিক্ষুকের মতো হাত পেতেছে। আল্লাহ, আমাদের হাতগুলো দেখে কি তোমার একটু দয়া মায়া লাগে না? মালিক, যে অন্ধকার কবর আমাদের জন্য অপেক্ষমান, এই কবর বড় সাংঘাতিক জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। আমরা যদি মাহফিল শুনে কিছুক্ষণ পরে বাড়িটা, সেখানে নরম তুলতুলে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বিছানা নাই, নিচে মাটি, ডানে মাটি, বামেও মাটি, উপরে হলো বাঁশের ছাউনি। যে গুনাহ আমরা করেছি, গুনার এই বোঝা নিয়ে যদি ওই অন্ধকার কবরে যাই, কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না। মাবুদ, কবরে যাওয়ার আগে আমরা সব গুনাহের জন্য লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আজ ভিক্ষুকের মতো হাত তুলেছি, কাউকেও ফিরাইয়া দিও না। যত মানুষ হাত তুলেছেন সবাইকে তুমি মাফ করে দিয়ে বেগুনা বানিয়ে, মাসুম বানিয়ে বাড়িতে ফিরিয়ে দাও রব্বুল আলামিন। এই গভীর রাতে যখন আমরা হাত তুলেছি, মনে পড়ে গেল আমাদের জন্মদাতা প্রিয় বাবার কথা। বাবা আমাদেরকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে কত কষ্ট আর ত্যাগ স্বীকার করে লালন পালন করেছে। বাবার কথা মনে পড়লেই ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে। বাবা যখন সন্তানকে নিয়ে খাবার খেতে বসে, নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে। সারাদিন মাঠে ঘাটে কত পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে, রুজি রোজগার করে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করিয়েছে। ঈদের সময় আসলে পরে বাবা নিজে ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া জামা কাপড় গায়ে দেয়, কিন্তু সন্তানের যেন মন খারাপ না হয় সেজন্য সন্তানকে বাজার থেকে নতুন কাপড় কিনে দেয়। সারা জীবন কত টাকা পয়সা, ধন সম্পদ, জায়গায় জমি অর্জন করলো, দুনিয়া থেকে যাওয়ার সময় সব কিছু সন্তানদেরকে দিয়ে এতিমের মতো খালি হাতে অন্ধকার কবরে চলে গেল। ও মালিক, যতদিন বাবা জীবিত ছিলেন, বাড়িতে ঢুকে সবার আগে বাবা বাবা বলে ডেকে বাবার বুকের নিচে লুকিয়েছি, কিন্তু এখন আমাদের যাদের বাবা নাই, বাড়িতে গিয়ে বাবা বাবা বলে মনের জ্বালা মিটানোর কোনো সুযোগ আমাদের নাই। আমরা কোনো বিপদে আপদে মুসিবতে বললে, টেনশন করলে বাবা এসে মাথার মধ্যে হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। আমাদের যাদের বাবা নাই, আমাদের মাথায় এখন সান্ত্বনার হাত বুলিয়ে দেওয়ার কেউ নাই। মালিক, এখানে যত মানুষ হাত তুলেছেন, জানি না কত ভাইয়েরা, কত বোনেরা তাদের মাও হারিয়ে ফেলেছেন। একটি অক্ষর মাত্র মা, কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ গো আল্লাহ। কত মধু মাখা, কত জাদু মাখাই না, মা মা বলে ডাক দিলেই যেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। মা আমাদের জন্য কত বড় নিয়ামত। আহারে, আমরা যদি শরীরের চামড়াগুলো দিয়ে মায়ের জন্য স্যান্ডেলের ফিতা বানাই, এক ফোঁটা দুধের হক আমরা আদায় করতে পারবো না। একদিন আর 2 দিন নয়, একটানা 10 মাস 10 দিন আমাদের মা আমাদের জন্য কষ্ট করেছে, কত যন্ত্রণা সহ্য করেছেন। শীতের রাতগুলোতে মানুষেরা যখন আরাম করে ঘুমায়, গর্ভবতী মা তখন রাতের বেলা ঘুমাতে পারেন না। সন্তান যখন পেটের ভেতরে গুতাগুতি করে, নড়াচড়া আরম্ভ করে, মায়ের তখন কলিজাটা ছিঁড়ে যাওয়ার মতো বেদনা আরম্ভ হয়ে যায়। বেদনার কারণে সারা রাত চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে, বালিশ ভিজিয়ে ভিজিয়ে মা রাত কাটিয়ে দেয়। দিনের বেলাও মা আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করে, ক্ষুধা পেটে মা যখন খাবার খেতে বসেছেন, ঠিক তখনই সন্তান পেটের ভেতরে যখন নড়াচড়া আরম্ভ করেছে, মায়ের তখন বমি বমি ভাব আরম্ভ হয়েছে। মা খাবার খাইতে পারে না, খাবারের প্লেট রেখে দিন। মা তখন
দরজা বন্ধ করে রুমে একা একা কেঁদেছে। এভাবে যে কতদিন আর কত রাত মা না খেয়ে না ঘুমিয়ে কাটিয়েছে তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। এখানেই কষ্টের শেষ নয়। যেদিন আমাদের মা আমাদেরকে জন্ম দিলেন, ডেলিভারির সময় যখন আসলো, আমাদের মায়ের এত কষ্ট হলো। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয় 50 থেকে 55 ইউনিটের মারাত্মক ব্যথা সহ্য করেছে। শরীরের প্রতিটি হাড় ভেঙে যাওয়ার মতো নিদারুণ কষ্টের সেই যন্ত্রণা গর্ভধারিণী মা কেমনে সহ্য করেছেন তুমি ছাড়া সেটা কেউ জানে না গো আল্লাহ। দুনিয়াতে আসার পরে মা কত পেশাব পায়খানা সাফ করেছেন, কত আদর স্নেহ মমতা দিয়েছেন। আমরা যখন গভীর রাত পর্যন্ত বাড়ির বাহিরে থাকি, আমরা যখন রাত 2টা 3টা পর্যন্ত বাড়ির বাহিরে থাকি, বাড়ি ফেরার আগ পর্যন্ত কোনো মানুষ আমাদের জন্য টেনশন করে না, কিন্তু কিছুক্ষণ পর পর মা ফোন করে, বাবারে সবাই তো বাড়িতে আসলো, তুই কেন এখনো বাড়িতে আসলি না? আমাদের যাদের মা নাই আমাদের ফোনে এখন মায়ের সেই মমতাময়ী কণ্ঠ শোনা যায় না। গভীর রাতে বাড়ি গেলে দেখা যায় বাড়ির সবাই যার যার রুমে ঘুমায়, কিন্তু মা তখনও না ঘুমায়া বাড়ির দরজায় পাহারাদারের মতো দাঁড়ায়া অপেক্ষা করে। আমাদের যাদের মা নাই বাড়ির দরজায় আমাদের জন্য এখন অপেক্ষা করার আর কেউ নাই। ও মালিক, তাকিয়ে দেখো এই স্কুল মাঠের দিকে মা বাপ হারিয়ে এতিম সন্তানেরা চোখের পানি ছেড়ে দিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছে। ও গো আল্লাহ, আমাদের চোখের পানি দেখে তোমার কি একটু দয়া লাগে না? আমরা যারা মা বাপ হারিয়ে ফেলেছি আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবার কবরের জাহান্নামের আগুন তুমি চিরদিনের জন্য নিভিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন আমাদের মা বাবা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা। আমার বাবারা আমার ভাইয়েরা কেউ চুপ থাকবেন না, নিজেদের আব্বা আম্মার জন্য সবাই বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। বিশেষ করে এই ধনপুর সুরেশনগর বেতাগড়া এলাকায় কবরস্থানগুলোতে যত মুর্দেগান শায়িত আছেন সকলের কবরের আযাবকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। খাস করে আমার অত্যন্ত প্রিয় ভাই আবু সাঈদ ভাইয়ের বাবা এবছর তাকে আমরা এই মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হতে দেখি নাই। তোমার বান্দা প্রত্যেক বছর এই মাহফিলে থাকতেন, প্যান্ডেলে বসে বসে ওয়াজ শুনতেন, আমাকেও বড় স্নেহ করতেন। আল্লাহ তোমার বান্দা কিছুদিন আগে তোমার কাছে চলে গেলেন। আল্লাহ তুমি দয়া করে তোমার বান্দাকে মাফ করে দাও। তোমার ঘরের পাগল ছিলেন, বাড়ি থেকে যাওয়ার সময় তিনি মনোবাসনা করে গিয়েছেন তোমার ঘরে, তোমার সেই পবিত্র ঘর যে দেশে অবস্থিত সেখানেই যদি তার মরণ হয় সেখানেই যেন তাকে দাফন করা হয়। তার মনোবাসনা তুমি পূরণ করে দিয়েছো রব্বুল আলামিন। যেভাবে তুমি তার মনোবাসনা পূরণ করে সেখানেই তার মরণ দিয়েছো, কোরআন পাগল দিন পাগল এই মানুষটাকে মাফ করে দিয়ে তুমি তাকে সেভাবে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিও রব্বুল আলামিন। ওগো আমাদের মালিক, আমার সাথে যারা হাত তুলেছেন আমি তো জানি না কাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ আমাদের সকলের আত্মীয় স্বজনকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ, দোয়া চেয়েছেন তাদেরকে শিফা দান করো রব্বুল আলামিন। বিশেষ করে
আমাদের দেশের প্রথিতযশা আলেমে দিন, আমাদের উস্তাদ তুল্য, আমাদের পিতৃতুল্য, আমাদের মুরব্বী আলেম, যিনি আমাকে বড় স্নেহ করেন, আল্লামা লুৎফুর রহমান সাহেবকে তুমি শিফা দান করে দাও। আল্লাহ, তোমার বান্দাকে তুমি পরিপূর্ণ শিফা দি কুরআনের ময়দানে তুমি আবার ফিরিয়ে দাও। পরিপূর্ণ শিফা দিয়ে, নেক হায়াত দিয়ে দীর্ঘদিন তুমি আমাদেরকে তুমি তাকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখো। আল্লাহ, আমার দেশের কওমি আলিয়া ঘরানার সকল আলেমদেরকে তুমি হেফাজত করো। আমাদের দেশের সকল আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দাও। বাবুল রানা ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছেন, তার বাবাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমার আরেক ভাই তার খালা অসুস্থ, দোয়া চেয়েছেন, তার খালাকে তুমি শিফা দান করে দাও। এই মাহফিলের ইন্তজাম করতে গিয়ে তোমার অসংখ্য বান্দা বান্দিরা দান সদকা করেছেন, আল্লাহ সকলের দান সদকা কবুল করে নাও। দূর দূরান্ত থেকে মানুষেরা মাহফিলে এসেছেন, নিরাপদে তুমি বাড়ি ফেরার ব্যবস্থা করে দাও। মা বোনদেরকেও নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করে দাও। অসংখ্য মায়েরা বোনেরা, হাজার হাজার মা বোনেরা মাহফিলে এসেছেন, আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদেরকে নামাজি বানিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নেয়ামত দিয়ে ধন্য করে দাও রব্বুল আলামিন। ওগো আমাদের মালিক, অনেক প্রবাসী ভাইয়েরা মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, প্রবাসী ভাইদের দান সদকা সহযোগিতা কবুল করে নাও, তাদের প্রবাস জীবনকে নিরাপদ এবং সুখময় বানিয়ে দাও। আল্লাহ, আমার ডানে বামে পিছনে অনেক গুণী মানুষজন বসে আছেন, সবাইকে তুমি মাফ করে দাও। অনেক উলামা মাশায়েখ এসেছেন, আল্লাহ সবার ইজ্জত তুমি বাড়িয়ে দাও। বিশেষ করে আমার আবু সাঈদ ভাই অত্যন্ত কোরআন পাগল মানুষ, আল্লাহ আমার আবু সাঈদ ভাইকে তুমি মাফ করে দাও, তার ছেলে মেয়েগুলোকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, তার পরিবারকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আবু সাঈদ ভাইকে শারীরিক সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। তোমার বান্দার সব গুনাহ মাফ করে দাও। আবু সাঈদ ভাইয়ের সাথে মাহফিল ইন্তজামের জন্য এই সংগঠনের যত ভাইয়েরা কষ্ট করেছেন, এই 3 গ্রামের যত মানুষ, যত বাবারা মায়েরা ভাইয়েরা বোনেরা কষ্ট করেছেন, আল্লাহ সকলের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এই সংগঠনের আরেকজন সদস্য জনাব সিরাজ মিয়া উমরা করতে গিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন, তোমার কাছে চলে গিয়েছেন, আল্লাহ তুমি তাকে দয়া করে মাফ করে দাও রব্বুল আলামিন। জনাব আব্দুল বারী সাহেব দোয়া চেয়েছেন, তার পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আজকে যারা আলেমদের মেহমানদারি করেছেন, গত 3 দিন যারা মেহমানদারি করেছেন, সকলের মেহমানদারি কবুল করে নাও রব্বুল আলামিন। ফিলিস্তিন সহ গোটা দুনিয়ার মজলুমদেরকে তুমি হেফাজত করে নাও। ওগো আমাদের মালিক, আখেরি ফরিয়াদ তোমার কাছে গো আল্লাহ, দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না, একদিন সবাই আমরা এই দুনিয়ার মায়া মমতা মোহ ছেড়ে তোমার কাছে চলে যাব। আমরা তো শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করে ফেলি, নাফরমানি করে ফেলি। মালিক, আমাদের গুনাহ আর নাফরমানির কারণে তুমি আমাদের উপর বেজার হয়ে রাগ করে গাড়ির চাকার নিচে ফেলে অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যু দিও না। আমাদের গুনাহের কারণে তুমি আগুনে ফেলে, পানিতে ফেলে, দুর্ঘটনায় কবলিত করে মর্মান্তিক মৃত্যু আমাদেরকে দিও না গো আল্লাহ। মালিক, আমাদের গুনাহের কারণে নারাজ হয়ে এমন এমন কঠিন রোগ দিও না, যেই রোগের দুনিয়ায় কোনো চিকিৎসাও হয় না। আমাদের উপর রাগ হয়ে বেজার হয়ে এমন রোগ দিও না, যে রোগের কারণে বিছানা থেকে উঠে যায় না, বিছানায় পেশাব পায়খানা করে পেশাব পায়খানায় গড়াগড়ি করা লাগে, এমন জিল্লতি আর বেজ্জতির মউত আমাদেরকে দিও না। মালিক, আমাদেরকে সুস্থতা, শুকরগুজারি আর ইজ্জতের হায়াত দান করো, ইবাদত গুজারি জিন্দগি নসিব করো। মৃত্যুর সময় ইজ্জতের মউত নসিব করে দিও। যখন মরণের সময় এসে যাবে, আমাদেরকে নামাজরত অবস্থায়, নামাজের সাজদা দেওয়ারত অবস্থায়, কোরআনুল কারীম তেলাওয়াতরত অবস্থায়, জুমার রাতে, জুমার দিনে অথবা রমাদানের মুবারক মাসে, তাও যদি নসিব না হয়, তোমার হাবিব এবং তার সাহাবীরা হাত তুললেই যে মউতের
জন্য আহাজারি করে করে তোমার কাছে কেঁদে কেঁদে দোয়া করেছেন, সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মওত, শাহাদাতের মওত আমাদেরকে নসিবি করে দিও। আর মরণের সময় আমাদেরকে পবিত্র বানিয়ে আমাদের জবান থেকে মধুর কালেমা নসিবি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।